রাতটা আজ বড় বেশি নিস্তব্ধ। আপনি হয়তো জানালার পাশে একা বসে আছেন। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ফোনের স্ক্রিনটা অন্ধকার, কিন্তু আপনার সেটা ছোঁয়ার বিন্দুমাত্রই ইচ্ছা নেই। মনের ভেতর একটা প্রশ্ন অনবরত ঘুরপাক খাচ্ছে। আমি এত চেষ্টা করি, তবুও কেন জীবনটা বদলায় না? আপনি জানেন, আপনি খারাপ নন, আপনি অলসও নন, আর আপনার স্বপ্নগুলোও কিন্তু ছোট নয়। তবুও ফলাফল কেন যেন ধরা দিচ্ছে না। দিন যায়, মাস যায়, এমনকি বছরও কেটে যায়, কিন্তু বড় কোনো পরিবর্তন আসে না। তারপর হঠাৎ একদিন আপনি অন্য কাউকে দেখেন। মানুষটা একদম আপনার মতোই সাধারণ, কিন্তু তার জীবনটা যেন জাদুর মতো বদলে যাচ্ছে। প্রতিটা দিন সে একটু একটু করে ওপরে উঠে যাচ্ছে। আর তখনই আপনার ভেতরে সেই চেনা অস্বস্তিটা চাড়া দিয়ে ওঠে। ও পারলে আমি কেন পারছি না? আসল সত্যটা আসলে অনেক গভীরে। আমরা সবাই একটা বড় ভুল করি। আমরা ভাবি বড় সাফল্য মানেই বোধহয় বড় কোনো কাজ, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। জীবন বদলায় খুব ছোট ছোট কাজের মাধ্যমে, এতই ছোট যে সেগুলোকে আমরা গুরুত্বই দিই না। ভাবি এটা আজ না করলেও চলবে, অথবা এটা করলে আর কী বা হবে। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক অদৃশ্য খেলা। এই খেলাটার নাম দ্য স্লাইট এজ। এমন এক অদৃশ্য শক্তি যা আপনাকে হয় তিল তিল করে গড়ে তোলে, নয়তো তিলে তিলে ধ্বংস করে দেয়। সবকিছু এত ধীরে ঘটে যে আপনি টেরই পান না কখন আপনি এগিয়ে যাচ্ছেন আর কখন পিছিয়ে পড়ছেন। কিন্তু একদিন যখন সবকিছু পরিষ্কার হয়, তখন হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। জেফ ওলসেনের লেখা এই বই দ্য স্লাইট এজ কোনো সাধারণ মোটিভেশনাল বই নয়। এটি এমন এক জীবন দর্শন যা একবার বুঝে গেলে আপনি আর আগের মতো জীবনকে দেখতে পারবেন না। এই বই আপনাকে শেখাবে না কিভাবে রাতারাতি সফল হতে হয়, বরং এটি আপনাকে দেখাবে কিভাবে প্রতিদিনের অতি ক্ষুদ্র সিদ্ধান্তগুলো আপনার পুরো ভবিষ্যৎ লিখে দিচ্ছে। ভেবে দেখুন তো, আপনি প্রতিদিন মাত্র 10 মিনিট কোনো ভালো বই পড়ছেন অথবা পড়ছেন না। প্রতিদিন সামান্য একটু হাঁটছেন অথবা অলস বসে আছেন। প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে একটু ভাবছেন অথবা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছেন। এই কাজগুলো এতই নগণ্য যে এগুলোর কোনো তাৎক্ষণিক প্রভাব আপনি অনুভব করেন না। আজ না করলে কিছুই হবে না, কাল করলেও চলবে। এই মানসিকতাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এই ছোট কাজগুলো একদিনে বা এক মাসে কিছুই করে না, কিন্তু 1 বছর শেষে আপনাকে সম্পূর্ণ আলাদা দুটি জীবনে দাঁড় করিয়ে দেবে। একটি জীবন যেখানে আপনি সাফল্যের শীর্ষে, অন্যটি যেখানে আপনি অনেকটা পিছিয়ে গেছেন। ভয়ের বিষয় হল দুটোরই শুরু হয় একই জায়গা থেকে। কোনো নাটকীয় পরিবর্তনের প্রয়োজন হয় না, শুধু আপনার ছোট ছোট প্রতিদিনের অভ্যাসই পার্থক্য গড়ে দেয়। এই বইটি আপনার সামনে একটি আয়না ধরবে। মনে রাখবেন, আপনার জীবন একদিনে বদলায় না, বরং প্রতিদিন একটু একটু করে বদলায়। এখন প্রশ্ন হল, আপনি কোন দিকে যাচ্ছেন, ওপরে নাকি নিচে? আপনি যদি খেয়াল করেন, জীবনের বড় পরিবর্তনগুলো কখনোই হঠাৎ করে আসে না। ঠিক যেমন একটি বীজ মাটির নিচে অনেক দিন লুকিয়ে থাকে, বাইরে থেকে কোনো পরিবর্তন দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সে মহীরুহ হবার প্রস্তুতি নেয়। দ্য স্লাইট এজের মূল কথা হল সহজ কিছু অভ্যাস যা সময়ের সাথে বারবার করা হয়। এই ছোট কাজগুলোই একদিন অসাধারণ ফল নিয়ে আসে। কিন্তু সমস্যা হল, এই কাজগুলো করা যেমন সহজ, না করাও ঠিক ততটাই সহজ। আজ শরীরচর্চা না করলে শরীর ভেঙে পড়বে না, আজ বই না পড়লে জ্ঞান কমে যাবে না, কিন্তু এই না করাগুলো যখন জমা হতে থাকে, তখন আপনার জীবন অজান্তেই উল্টো পথে হাঁটতে শুরু করে। সফল হওয়া যদি এতই সহজ হয়, তবে সবাই সফল হয় না কেন?
কারণ মানুষ যা করতে পারে অলসতা বা গুরুত্বহীনতার কারণে তা করে না। জেফ উলসনেকে বলেন, ইজি টু ডু, ইজি নট টু ডু। আমরা আজ এমন এক যুগে বাস করি যেখানে সবকিছু ইনস্ট্যান্ট চাই, ইনস্ট্যান্ট খাবার, ইনস্ট্যান্ট বিনোদন। কিন্তু সাফল্য কখনোই ইনস্ট্যান্ট হয় না, এটি নিঃশব্দে কাজ করে। আর এই ধৈর্য নেই বলেই আমরা ধীরে ধীরে একটি সাধারণ বা গড়পড়তা জীবনের দিকে চলে যাই। বড় কোনো ব্যর্থতা ছাড়াই আমরা পিছিয়ে পড়ি। এখানেই আসে ফিলসফি বা আপনার জীবন দর্শনের কথা। আপনি যেভাবে চিন্তা করেন ঠিক সেভাবেই আপনি বাঁচেন। আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত তৈরি করে, সিদ্ধান্ত তৈরি করে অভ্যাস, আর অভ্যাসই আপনার ভাগ্য নির্ধারণ করে। সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য কাজের নয়, বরং চিন্তার। একজন মানুষ প্রতিদিন একটু উন্নতির চেষ্টা করে, আর অন্যজন একটু অবহেলা করে। দুটোর তফাৎ শুরুতে বোঝা না গেলেও শেষটা হয় আকাশ পাতাল। এবার আসি সবথেকে জরুরি বিষয়ে, কনসিস্টেন্সি। একটি কাজ একদিন বা এক সপ্তাহ করলে কোনো ম্যাজিক হবে না, কিন্তু যদি 1 বছর ধরে প্রতিদিন সেটি করেন, তখনই শুরু হয় কম্পাউন্ড এফেক্ট। ফলাফল প্রথমে দেখা যায় না, তারপর সামান্য পরিবর্তন আসে, এবং শেষে একটি বড় লাফ বা জাম্প দেখা যায়। বেশিরভাগ মানুষ এই শেষের ম্যাজিকটা দেখার আগে ধৈর্য হারিয়ে হাল ছেড়ে দেয়। মনে রাখবেন, তীব্রতার চেয়ে ধারাবাহিকতা বেশি শক্তিশালী। কল্পনা করুন দুজন বন্ধুকে। একজন প্রতিদিন মাত্র 1% নিজেকে উন্নত করছে, অন্যজন ভাবছে, এতে কি আর হবে। প্রথম কয়েক মাস দুজনেই সমান, কিন্তু 1 বছর পর প্রথমজন থাকবে উন্নতির শিখরে, আর দ্বিতীয়জন ধীরে ধীরে পতনের দিকে। এই পতন এতই ধীর গতির যে আপনি টেরই পাবেন না আপনি পিছিয়ে পড়ছেন। শেষে একটি প্রশ্ন রেখে যাই, আপনার প্রতিদিনের রুটিন কি আপনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে? আপনার ছোট ছোট সিদ্ধান্তগুলো কি আপনাকে জয়ী করছে, নাকি নিঃশব্দে পেছনে ঠেলে দিচ্ছে? এই দর্শন আপনাকে কোনো শর্টকাট দেবে না, শুধু আপনার বাস্তবতাকে আপনার চোখের সামনে তুলে ধরবে। আপনার জীবন কোনো একটি বড় সিদ্ধান্তের ফল নয়, বরং হাজার হাজার ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। জীবনের এক পর্যায়ে এসে আমরা যখন পেছনে ফিরে তাকাই, তখন বুঝতে পারি আমাদের বর্তমান অবস্থা কোনো একদিনের সিদ্ধান্তে তৈরি হয়নি। এটি গড়ে উঠেছে সেই অসংখ্য ছোট ছোট দিনের উপর ভিত্তি করে, যেগুলোকে আমরা একসময় গুরুত্ব দিইনি। জেফ ওলসন একটি কঠিন সত্য মনে করিয়ে দেন, আপনি আজ বড় কি করছেন তা আপনার ভবিষ্যৎ বদলাবে না, বরং আপনি প্রতিদিন ছোট কি করছেন সেটাই আপনার ভবিষ্যৎ। সাফল্য কোনো রাতারাতি ঘটে যাওয়া ঘটনা নয়, এটি হাজার দিনের নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফল। মানুষ শুধু আপনার সাফল্য দেখবে, কিন্তু আপনি জানবেন এর পেছনে ছিল সেই ছোট ছোট অভ্যাসগুলো। সবশেষে একটি মূল কথা মাথায় রাখুন, সফলতা মানে একদিন অনেক কিছু করা নয়, বরং প্রতিদিন অল্প কিছু করা। এই একটি ধারণা আপনার ইগো ভেঙে দেবে। আপনি আর অলিক কোনো বড় পরিকল্পনার পেছনে ছুটবেন না, বরং ফোকাস করবেন আজকের ছোট কাজের ওপর। আজ আপনি কি করছেন সেটাই আসল, আগামীকাল নয়, আজ। কারণ আজই কাল রিপিট হবে, তার পরের দিনও। এভাবে আপনার ভবিষ্যৎ তৈরি হবে। একটু থামুন এবং নিজেকে প্রশ্ন করুন যে আজ আমি এমন ছোট কোন কাজটি করতে পারি যা আমাকে আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে দেবে। হতে পারে সেটা মাত্র 5 মিনিট বই পড়া কিংবা একটি ভুল অভ্যাস ত্যাগ করা।
এগুলোই আপনার জীবন মোড় ঘুরিয়ে দেবে। যদি আপনি সত্যিই আপনার জীবন বদলাতে চান, তবে মনে রাখবেন, এখানে কোনো শর্টকাট নেই, আছে শুধু সঠিক পথের ধারাবাহিকতা।